দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে জানিয়ে দেব শিরোনাম। নিত্যপণ্যের যোগানে কোনো ঘাটতি নেই দাবি বাণিজ্যমন্ত্রীর। রপ্তানি খাতে নতুন পণ্য যুক্ত করতে চায় সরকার। রোজার শুরুতেই কাঁচা বাজারে উত্তাপ, বেগুনের দর বেড়েছে প্রায় 1.5 গুণ। চাহিদা কমলেও দাম নিয়ে অস্বস্তি পোলট্রি বাজারে। এত দাম বেশি হয়ে গেলে তো সম্ভব হয় না, কিন্তু তারপরে কষ্ট করে খাইতে হইব। বিশেষ করে লেবু আর বেগুন এগুলির অনেক দাম। ঈদের কেনাকাটায় জমজমাট, বিপণী বিতান, দেশি বিদেশি কালেকশন ঘিরে আগ্রহ নারীদের। পছন্দের শীর্ষে পাকিস্তানি ও সুতি পোশাক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ রয়েছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত, এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এর আগে মন্ত্রী হবার পর প্রথম নিজ এলাকা সিলেটে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত 5 মাস দেশের রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণই আগামীর চ্যালেঞ্জ। এছাড়াও দেশের রপ্তানি বাণিজ্য শুধু একটি পণ্যের উপরেই নির্ভরশীল। দেশের অর্থনৈতিক উন্নয়নে রপ্তানি খাতে নতুন পণ্য সংযোজনের কোনো বিকল্প নেই বলেন বাণিজ্যমন্ত্রী। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত, সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নাই। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি ঋণাত্মক, আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটের। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। প্রথম রোজার আগে পোলট্রি বাজারে ক্রেতার যে চাপ ছিল এখন তা কিছুটা কমেছে, তবে দামে খুব একটা প্রভাব নেই। কেজিতে গড়ে 30 টাকা বাড়তি গুনতে হচ্ছে ব্রয়লার ও সোনালী জাতের জন্য। হাত দেওয়ার জো নেই দেশি মুরগিতে। ব্যবসায়ীরা বলছেন খামার পর্যায়ে দাম চড়া, বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে অনেক অসাধু বিক্রেতা। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে, আরও জানাচ্ছেন সহকর্মীরা। প্রথম রোজার ঠিক আগের দিন, অর্থাৎ যেদিন সেহেরি হলো তার ঠিক আগ মুহূর্তে মুরগির দোকানে যে পরিমাণ প্যানিক বাইং বা মানুষ উৎসুক হয়ে মুরগি কিনতে শুরু করেছিল, সে কারণে কিন্তু আমরা এমন খবরও পেয়েছিলাম যে বাজার এক ধরনের সংকট তৈরি হয়েছিল। আর দাম যে এইসব ক্ষেত্রে বাংলাদেশে বাড়ে সেটি তো স্বাভাবিক, তাই হয়েছিল। এই মুহূর্তে ব্রয়লার মুরগির কেজি থাকা হচ্ছে 190 টাকা, তারা অনেক ক্ষেত্রে চাইছেন 200 টাকা, কিন্তু দাম তার তুলনায় কিছুটা কমেই দিচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সোনালী জাতের যে মুরগি, যেটিকে তারা অরিজিনাল বলেন, সেটির দাম প্রায় 350 থেকে 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তার থেকে 30 টাকা বা 40 টাকা কেজিতে কম বিক্রি হচ্ছে যেটি হাইব্রিড সেটিকে। কাপ্তান যেখানে মালটাল আছে এদিকে দাম বাড়তে পড়ছে, আমরা তো আনা বেশি, এরকম দাম বেশি ছিল। 250 মাল চাইছিলাম, আপনার মনে করেন 150 মাল দেওয়া গেছে, এরকম আর কি। যখন এই ধরনের প্রবণতা তৈরি হয় কিন্তু সভাপতি ক্রেতার পকেটে চাপ পড়ে এবং সেটি কিন্তু তাদের সংসারের হিসাবেও কিছুটা প্রভাব ফেলে। আমরা তো সীমিত আয়ের মানুষ, বুঝছেন না, কিন্তু এত দাম বেশি হয়ে গেলে তো সম্ভব হয় না, কিন্তু তারপরে কষ্ট করে খাইতে হইব। কুমিল্লার বাজারের খবর জানতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী খোকন চৌধুরীর কাছে। ধন্যবাদ। রমজান শুরু হয়েছে, রমজানের উপলক্ষে কিন্তু যারা নিত্যপণ্যের বাজার রয়েছে ঊর্ধ্বগতি বরাবরের মধ্যে এবারও আমরা দেখতে পাচ্ছি। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে 200 টাকা, 210 টাকা কিংবা কোথাও 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বলতেছে মুরগি শর্ট সবার পর থেকে মুরগির দাম বাড়ছে আর কি। খানাকিদ্যর দাম বাড়াই দিছে, সব কিছুর দাম বাড়াই দিছে, ওই কারণে মুরগির দামও বাড়াই দিছে। ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে এই রমজানকে ঘিরে যে নিত্যপণ্যের দামের যে ঊর্ধ্বগতি এবং তাদের যে দৈনন্দিন আয়, সেটির সঙ্গে কিন্তু তারা কোনোভাবে ব্যয়ের সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না। আগের থেকে মানে 20-30টা বেশি কিনতে হিমশিম খেতেছি। এলোমেলো হয়ে গেছে, কোথাও সব জায়গায় লিমিটেশন নাই, বাজার নিয়ন্ত্রণে নাই। চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মাহফুজুল হক। ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে আছি দিনাজপুরের সবচেয়ে বড় বাজার বাহাদুর বাজারের মুরগি হাটিতে। 3 দিন আগে এই বাজারেই ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 থেকে 65 টাকা কেজি,
গতকাল তা 190 থেকে 95 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 200 টাকা কেজি হিসাবেও বিক্রি হয়েছে। বিভিন্ন রকম কোম্পানি আছে, এরা ব্রয়লারটাকে নিয়ন্ত্রণ করে। সব ব্রয়লারের বাচ্চা ওরা খামারিদেরকে দেয়, খামারিরা বড় করে বিক্রি করে কোম্পানির আন্ডারে। খুচরা বিক্রেতারা তারা আশা করছে ক্রেতার চাপ কমে গেলে স্বাভাবিকভাবেই মুরগির দাম কিছুটা কমবে। চিন্তা করে দাম বাড়ে যাবে, ওই জন্য বেশি করে কিনে, বেশি কেনার কারণেই জিনিসটার দাম বাড়ে। রমজানের আসার আগে যেটা দাম কম ছিল, ভাবছিলাম যে আরো কিছু হয়তো বা কমার কথা, সে জায়গায় মনে হচ্ছে যে আরো কিছু বাড়ছে। দিনাজপুরের মুরগি হাটি থেকে সর্বশেষ খবর। রমজানের শুরুতেই দামের তপ্ত হাওয়া লেগেছে রাজধানীর কাঁচা বাজারে। বাড়তি চাহিদা থাকায় বেশিরভাগ পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বেগুনের দাম বেড়েছে প্রায় 1.5 গুণ, 200 টাকার আশেপাশে করলার কেজি। দোকানিদের অভিযোগ, পাইকারদের নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। তবে মাছের দামে তেমন হেরফের হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের, বিক্রি হচ্ছে 180 টাকায়। 80 থেকে 90 টাকা কেজির বেগুন মিলছে মানভেদে 120 থেকে 140 টাকায়। ছোট লেবুর জন্য গুনতে হবে 60 টাকা হালি, আর বড় লেবুর দাম হাঁকা হচ্ছে 100 থেকে 120 টাকা। 120 টাকা কেজির নিচে মিলছে না শশা। সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে কিনতে হচ্ছে করলা। শসা, লেবু, কাঁচামরিচ এগুলো একটু দাম বেশি। কেন দাম বেশি? মনে হয় যে আমার লাগবে সারাদিনে 1 কেজি, অনেক আছে 2-3 কেজি নিয়ে কিনে রাখতেছে। এই বাজারটা ক্রাইসিস ফেলাই দিচ্ছে। বিশেষ করে লেবু আর বেগুন এইগুলির অনেক দাম। এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি নতুন সরকার উদ্যোগ গ্রহণ করবে, মানুষ স্বস্তি পাবে। যিনি উৎপাদন করে ওনার পয়সা উনি পাবে, যিনি ব্যবসা করে তার পয়সা উনি পাবে। সাধারণ জনগণ যাতে কমফোর্ট একটা জোনে থাকে, এ বিষয়ে কাজ করতে হবে। কাজ না করে শুধুমাত্র সময়ের দিকে যদি ছেড়ে দেয়, তাহলে আলটিমেটলি মানুষ সুবিধাটা পাবে না। কিছুটা স্বস্তি আছে মাছের বাজারে, দামে তেমন একটা হেরফের নেই। বিক্রেতাদের অভিমত, চিংড়ি ছাড়া রোজায় মাছের চাহিদা হ্রাস পায়। 600 থেকে 800 টাকা কেজিতে মিলছে নদীর আইর বোয়াল। প্রতি কেজি চিংড়ির জন্য দিতে হবে 800 থেকে 1200 টাকা। 50 টাকা কমে আকারভেদে চাষের রুই কাতলা মিলছে 350 থেকে 400 টাকায়। দেশি মাছ যেগুলো সেগুলো মোটামুটি পুরো ক্ষমতার মধ্যে, খুব বেশি মনে হয় নাই আমার কাছে। মোটামুটি বোঝা যায় আর কি আগের মতোই আছে। আর প্রথম 1 সপ্তাহ এরকম একটু খুব গরম যায়, পয়লা রোজা তো সবাই একটু খাইতে চায় ভালো ভালো। রোজার মধ্যে মনে করেন মাছ একটু কম খায় মানুষ, একটু মাংসটা একটু বেশি খায়, মাছটা একটু কম খায়। গত সপ্তাহে মোলা মাছ মনে করেন বেচে 400, আগের সপ্তাহে বেশি 300, মনে করেন 350 বিক্রি করি। আর মাছ বেশি 700, আর বেশি 600, 650। এবার মনে করেন শিং মাছ বেশি 400, আর বেশি 350। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দুদিন আগে চায়না রসুন পাওয়া যেত 180 টাকা কেজিতে, আজকের বাজারে তা মিলছে 210 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ নতুন পোশাক। রমজানের শুরুর দিন থেকেই অনেকেই শুরু করেন কেনাকাটা। বিশেষ করে নারীদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক একটু বেশি ভিড় লক্ষ্য করা যায়। বরাবরের মতো এবারের ঈদেও পাকিস্তানি ড্রেস ক্রেতাদের পছন্দের শীর্ষে। ঈদে চাই নতুন পোশাক, নতুন সাজ। আর তাই রমজানের প্রথম দিন থেকেই ঈদের কেনাকাটায় ব্যস্ত অনেকে। বিপণী বিতান ঘুরে বাছাই করছেন সাজ পোশাক। বিদেশি পোশাকের দোকানগুলোই নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন, এবারের ঈদ গ্রীষ্মকালে হওয়ায় সুতি কাপড় এবং হালকা কাজের পোশাক পছন্দের শীর্ষে। বাংলাদেশি বা ইন্ডিয়ান ওগুলো আসলে গদ বাঁধা হয়ে যায় একটার পরপর পাশাপাশি, মানে গত ঈদে যেটা এসেছে এইবারও ওইটারই ধাঁচেরই একটু চেঞ্জ আসে। আর পাকিস্তানিটা হলো মানে প্রতিবারই আপনার একটু এটা চেঞ্জ হয়ে যায় ফ্যাশনটা। কালামকারের একটা ড্রেস নিয়েছি, সাহিল, এটা নিয়েছি। আমার মনে হচ্ছে যে সামারের জন্য এটা বেটার হবে। শীত চলে যাচ্ছে, গরম আসতেছে, হালকা ড্রেসের সঙ্গে সবাই লাইট জুয়েলারি ইউজ করতে চায়। ডিজাইনের দিক থেকে এবারের ঈদে ট্রেন্ডিংয়ে রয়েছে প্যাস্টেল শেড, ফুলেল প্রিন্ট এবং হালকা এমব্রয়ডারির কাজ। দোকানিরা জানান, 3 পিসের পাশাপাশি চাহিদা আছে হ্যান্ডলুম শাড়ি ও ফিউশন কুর্তি। এবার নতুন আসছে ফার্সি, গতবার আসছিল, এবারও ফার্সি ছিল অনেক ডিমান্ড। প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যেও আছে, তারপরে হাই প্রাইসের মধ্যেও আছে। পাকিস্তানি শিফন, অর্গানজা, কটন, বাট কটনটা বেশি চায় সবাই। ক্রেতাদের আগ্রহ হচ্ছে পাকিস্তানি প্রোডাক্টের। এখন প্রত্যেক দিনই মানে যা আসছে সব পাকিস্তানি কাপড়। অনেকে আছে একটু গর্জিয়াস প্যাটার্ন পছন্দ করে, অনেকে আছে একটু সিম্পল ক্যাটাগরি। সো আমরা চেষ্টা করছি ক্লায়েন্ট বেজের সব কিছু পছন্দ মাথায় রেখে 2টা ক্যাটাগরিতে রাখতে। এছাড়াও কিন্তু আমরা পাকিস্তানি আউটফিটসও রাখছি। গরমকে মাথায় রেখে কটন আর লিনেন কাপড়ের চাহিদা বেশি। দোকানিরা বলছেন, রমজান শুরু হয় এখন পর্যন্ত কালেকশন আসেনি।
ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকিনাও তত বাড়বে বলে আশা তাদের। আসিফুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে নিত্যপণ্যে মূল্য ছাড়ের হিড়িক। পিছিয়ে নেই ওমানের ব্যবসায়ীরাও। উদ্দেশ্য রোজায় মুসল্লিদের কিছুটা হলেও স্বস্তি দেয়া। স্থানীয়দের পাশাপাশি কম মূল্যে প্রয়োজনীয় মালামাল কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে। পবিত্র রমজান মাস উপলক্ষে ওমানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘোষণা করা হয়েছে বিশেষ ছাড়ের। প্রয়োজনীয় খাদ্যপণ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবখানে থাকছে মূল্যহ্রাস ও আকর্ষণীয় অফার। রমজানের ব্যবসাকে মুসল্লিদের সেবা হিসেবে দেখছেন প্রবাসী ব্যবসায়ীরা। সারা বছর মুনাফা করলেও রমজানের সেবার ব্রত নিয়ে সবকিছুতে প্রতিযোগিতামূলকভাবে ছাড় দিচ্ছেন বলে জানান ওমানের প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফ। নিত্য প্রয়োজনীয় পণ্যে 20 থেকে 50% পর্যন্ত ছাড় দিচ্ছি বিভিন্ন ক্যাটাগরিতে। এটার কারণ হলো পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আমাদের কাস্টমারদেরকে একটু খেদমত করতে চাই। আমরা সারা বছর আমাদের কাস্টমারদের থেকে ওনাদের সাথে আমরা ব্যবসা করে আমরা প্রফিট আমরা ইনকাম করি, আমরা লাভ করি, কিন্তু রমজান মাসটা আমরা চাই যে আমরা কিছু ছাড় দিয়ে আমাদের কাস্টমারদেরকে হ্যাপি করি। ছাড় পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। তাদের পছন্দের শীর্ষে তাই বাংলাদেশি মালিকানাধীন বিপণী বিতানগুলো। পাঞ্জাবি, টুপি, জায়নামাজ, তসবি, মহিলাদের হিজাব, কিমার, এই সমস্ত জিনিসগুলো মানুষ প্রচুর কেনাকাটা করতেছে। শুনলাম আলবারাকে অফার চলছে, পাঞ্জাবি টুপি নিতে যাচ্ছে রোজা উপলক্ষে কিনতে আসছে। রমজান আসলে সব পণ্যের দাম বাড়ে, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে ওমানে সব মার্কেটই ডিসকাউন্ট দেয়, আলবারাকাতেও ডিসকাউন্ট আছে। প্রবাসীদের সুবিধার্থে ঈদের আগে আরও অফার রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দ্রুতই শুরু করা হবে বাণিজ্যিক রাজধানীর কাজ, এমনটাই বলছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সকালে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে যান তিনি। বিমানবন্দরে নামার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে বিনিয়োগ বাড়াতে হবে, সেই সাথে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে। উন্নয়নের নানা পরিকল্পনা রয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন। এখানে বিনিয়োগ অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদেরকে যেতে হবে। পোর্টের কার্যক্রমকে আরো উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। গেল সপ্তাহে মার্কিন ডলারের দাম অপরিবর্তিত ছিল, তবে সপ্তাহের শেষ কার্য দিবসে বেড়েছে অধিকাংশ বিদেশি মুদ্রার দাম। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহের শুরুর দিকে মার্কিন ডলার লেনদেন হয়েছে 122 টাকা 70 পয়সায়। এদিকে শনিবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 169 টাকা 17 পয়সা, সর্বনিম্ন দর ছিল রবিবার 167 টাকা 26 পয়সা। মঙ্গলবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 147 টাকা 10 পয়সা দরে, সর্বনিম্ন দর ছিল মঙ্গলবার 146 টাকা 13 পয়সা, তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। সোমবার সর্বোচ্চ দর ছিল 86 টাকা 93 পয়সা, 86 টাকা 59 পয়সায় সর্বনিম্ন ছিল মুদ্রাটি, আর সপ্তাহ জুড়ে 31 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত। প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুরের ডলারের দর। সোমবার সর্বোচ্চ 97 টাকা 78 পয়সায় হাত বদল হয় মুদ্রাটি, মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 97 টাকা 31 পয়সা। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর, সোমবার 32 টাকা 72 পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার রবিবার সর্বোচ্চ লেনদেন হয় 90 টাকা 13 পয়সা দরে, মঙ্গলবার দর ছিল বুধবার 88 টাকা 68 পয়সা, আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 36 পয়সা। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।